আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা খুব দ্রুতই উঠিয়ে নেওয়া হবে এমন সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুপুরে বরিশাল নগরীর শঙ্কর মঠ পূজা মণ্ডপ পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কথা জানিয়েছেন তিনি। এ সময় তিনি আরও জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। বিধান সরকারের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। বেলা ১টার দিকে বরিশালে পৌঁছান আইন উপদেষ্টা। সরাসরি শঙ্কর মঠ পূজা মণ্ডপে তাকে স্বাগত জানান বিভাগীয় প্রশাসনের কর্মকর্তারা। পরে তিনি পূজা মণ্ডপের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। পরে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা দ্রুত উঠিয়ে নেওয়া হবে এমন কোনো সম্ভাবনা নেই। বাস্তবিক অর্থে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উজ্জ্ব হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। আমি অন্তত দেখতে পাচ্ছি না। বরং আমি যেটুকু জানি যে আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রসিকিউশন টিম আছে সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার চাওয়ার একটা পদক্ষেপ বরং নেওয়া হচ্ছে। কাজেই এই নির্বাচনের আগে তো দূরের কথা, অদূর ভবিষ্যতে আমি আমার পর্যবেক্ষণ থেকে যেটুকু বুঝি আর কি, আমার ধারণা আওয়ামী লীগের কার্যক্রম এটা আপনার যে নিষিদ্ধ হয়েছে এটা উজ্জ্ব হওয়ার কোনো সম্ভাবনা নাই বাস্তবিক অর্থে। এ সময় বিদেশি গণমাধ্যমে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারের একটি প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে, আর এরপরই অন্তর্বর্তী সরকার বিদায় নেবে। আমাদের প্রধান উপদেষ্টা অত্যন্ত স্পষ্ট করে বলেই দিয়েছেন ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন। যতবার কথা বলছেন উনি ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন। তো ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচনের পরে 1 সেকেন্ড 1 মিনিট 1 ঘন্টাও থাকার ইচ্ছা আমাদের নাই। যত তাড়াতাড়ি সম্ভব আমরা স্মুথ ট্রানজিশন অফ পাওয়ারে প্রথম থেকেই বিশ্বাস করতাম। আমাদের শুধু দুইটা চিন্তা ছিল যে আমরা নির্বাচনের আগে বিচারের যে দৃশ্যমান অগ্রগতি বা সংস্কারের দৃশ্যমান অগ্রগতি সেটুকু একটু হয়ে যায়, কারণ অনেক মানুষ জীবন দিয়েছে, অনেক স্যাক্রিফাইস এখানে আছে। সবশেষে এবারের দুর্গাপূজা অত্যন্ত আনন্দঘন পরিবেশে এবং নির্বিঘ্নে অনুষ্ঠিত হচ্ছে বলেন আইন উপদেষ্টা। মনিরা কাজুরি, ৭১।